বিশ্বনবীর নৌকাটা কালেমা দিয়া সাজাইছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির নৌকাটা কোরআন দিয়া সাজাইছেন, বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, तमाम পৃথিবীর মালিক আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ফেরেশতা দেখো ফাতেমাতুজ জোহরার বাড়িতে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। ফেরেশতারা রে নূরের ক্যামেরাটা নিয়ে যাইয়া ভিডিও করো। কি ক্যামেরা? কিসের ক্যামেরা বলেন? নূরের ক্যামেরা, বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও। কি সুন্দর জান্নাতের বাগানে বসেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। যতদিন আমরা আল্লাহর জমিনে বেঁচে থাকব এই জান্নাতের বাগানে সবাই মিলে বসবো। রাজি আছি তো? আছি তো? রাজি আছি? যতদিন দুনিয়াতে আল্লাহর জমিনে চলবো ততদিন জান্নাতের বাগানে বসবো। রাজি আছি তো? আছি তো? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে, বলেন কোরআন আছে যেখানে, রহমত আছে যেখানে, নামাজ আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীতে আর কেউ নাই। তার কারণ মাথার উপরে যে 7টি আসমান, এই আসমানের মালিককে। পায়ের নিচে যে 7টি জমিনে, জমিনের মালিককে। আমাদের মালিককে, তামাম পৃথিবীর মালিককে। আমার হাতে যে কোরআন শরীফটা দেখতেছেন এই কোরআন শরীফের মালিককে। বলেন এই কোরআনটা পৃথিবীতে যতদিন আছে ততদিন পৃথিবীটা টিকে আছে। যেদিন কোরআন থাকবে না সেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমার মা বোনরা, দুনিয়াতে আমরা বাস করি। একটা জাংলা দিলে, একটা গাছ লতা পাতা তুললে, একটা জাংলা দিলে যেমন জাংলার কয়েকটা খুঁটি দেওয়া লাগে, লাগে কি লাগে না? লাগে না? তামাম পৃথিবী জুড়ে আসমান একটা খুঁটি আছে? খুঁটি আছে? খুঁটি ছাড়া কেমনে আসমানটা টিকে আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবী জুড়ে আসমান, এই আসমানের খুঁটি হলো কোরআন শরীফ। কোরআন আছে যতদিন আসমানও টিকে আছে ততদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে যদি বলে, আসমান রে তুমি একটু জমিনের সঙ্গে মোলাকাত করে আসো, পৃথিবী থাকবে? বলেন থাকবে? থাকবে না। এই জন্য আমার মা বোনরা, কোরআন আছে যেখানে আমরা আছি সেইখানে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন। এই জীবন দিয়েছেন, একদিন এই জীবনের মৃত্যু হবে। হবে কি হবে না? হবে না? আমরা মরবো কি মরবো না? মরবো কি আমরা মরবো? কথা বলেন কেন? এত কথা হচ্ছে কেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন। বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন।
কোরআন, কোরআন হারাবে কেমন করে আগুনের তেজ। দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আছে কি আছে না বলেন? আছে না? লক্ষ লক্ষ বিশ্ব জুড়ে কোরআনের হাফেজ আছে আমার মা বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই জীবনের মালিককে, জীবনের মালিককে। আমরা জীবন পেয়ে হয়েছি ধন্য। কি হয়েছি? কথা বলেন। জীবন পেয়ে ধন্য হয়েছি গোমা। এই জীবনটা যখন আমাদের মাটি দিয়ে তৈরি করেছিলেন, এইটা হলো মাটির তৈরি, দেহটা হলো মাটির তৈরি। দেহটা কিসের তৈরি? দেহটা হলো মাটির তৈরি, রুহটা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। রুহটা নূরের তৈরি, দেহটা মাটির তৈরি। যত রকমের খাবার মাটি থেকে উৎপাদন হয়, এই দেহটাকে, স্বাস্থ্যটাকে ভালো রাখি। এই দেহটাকে, মাটির দেহ কত সুন্দর করে সাজায়। একটু খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। কানের কানফুল, গলার হার, হাতের বালা, কত রকমের শ্বাস পোশাক দিয়ে দেহটাকে সাজানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? শোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনুন। আপনার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর করে স্বর্ণের গহনা দিয়া আমার মা বোনেরা সিডি গোল্ড দিয়া, শাড়ি চুড়ি দিয়া কত সুন্দর করে সাজান। যেই দেহের রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেটি? এই দেহে রূহ নাই, দেহের কোনো দাম নাই। যেই দেহের রূহ আছে সেই দেহের দাম আছে, মূল্য আছে। কিন্তু একদিন এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে গো মা। এই দেহটা শুধু শুধু পরে থাকবে। কথা বলেন ঠিক কি না? দেহর কোনো দাম নাই, আছে নাকি দাম? দাম কার? রুহুর। দাম কিসের? রুহুর দাম। ঠিক কি না? আপনার দামি খাট, দামি বিছানা, যতক্ষণ পর্যন্ত আপনার রুহ আছে ততক্ষণ পর্যন্ত আপনার মাথার নিচে বালিশ আছে, আপনার পিঠের নিচে জাজিম আছে, আপনার খাটের উপরে শোয়ানো আছে। যেদিন এই রুহটা দেহ থেকে বের হয়ে যাবে, ওই দিন আপনার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে ছিনিয়ে নিবে। ঠিক কিনা বলেন? ও আমার সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগান। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার, কেন কর অহংকার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, এই দুনিয়ায় সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলেন? সব রবে দুনিয়ায়, গাছপালা, আসমান জমিন সব কিছু থাকবে, কিন্তু আমি একদিন দুনিয়াতে থাকবো। বলেন থাকবো। আসমান থাকবে, জমিন থাকবে, সাগর পাহাড় নদী সব কিছু দুনিয়াতে থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিসের অহংকার করি, কিসের বড়াই করি, কিসের বাড়ি, কিসের দালানে কোঠা? এই বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে। তবে কবরে যাব কি নিয়ে আমাদের জানার দরকার আছে কি আছে না? বলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে ফিরে যাব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কথা বলবেন না কেউ, মাথা নিচু করে জিকির করেন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসরে মুমিন ধরো রে কুরআন, এসরে মুমিন ধরো রে কুরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কুরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগানি খেয়াল করে শুনুন, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নয়। আছে নাকি বলেন? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমার আমি আল্লাহ জীবন দিয়েছি, এই জীবন একদিন তোমার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জীবন আর থাকবে না। আমার মা বোনরা, জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে বানালেন। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়া। বলেন কি দিয়া? বলেন কি দিয়া? মাটি দিয়া বানাইলেন। কিন্তু এই মাটির পিঞ্জিরার মধ্যে যখন রুহটা যখন প্রবেশ করাই দিলেন, এই রুহটা তখন বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রুহটা বের হয়ে গেলেন। রুহটা যখন বের হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহ রে, আদমের মাটির পিঞ্জিরা থেকে বের হয়ে গেলি কেন? কি জন্য বের হয়ে গেলি? রুহ বলতেছেন, আল্লাহ, আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি রুহ থাকতে পারি না, অন্ধকারের মধ্যে আমি রুহ থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহ, আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তুমি তাকাও, আরশের দিকে তুমি তাকাও। এই রুহ আমার আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় প্রবেশ করে আরশের দিকে যখন তাকালেন, দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে পাইলেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান আদম আলাইহিস সালাম দেখলেন, রূহ যখন পেয়ে গেলেন, জীবন পেয়ে গেলেন, বেহেশতের থেকে একটা হাসি আসলেন। সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হাসি দিলে কি বলি? এই প্রশংসাটা করেছিলেন সর্বপ্রথম আমার আব্বাজান আদম, আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ ছিল না,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার। জবাব দিয়েছিলেন কে? কে জবাব দিয়েছিলেন বলেন? আমার আল্লাহ দিয়েছিলেন জবাব। আব্বা জান আদম আলাইহিস সালাম জবান পেয়ে গেলেন, জীবন পেয়ে গেলেন, ডাক দিয়ে কই মাবুদ, আকাশের আরশের দিকে তাকায় দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ গো, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম আমি তোকেও বানাইতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যে নূরেরি ঝলক দিয়ে, যে নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা। যে নূরেরি রৌশনীতে, যে নূরেরি রৌশনীতে তোরে কলিজা করেছি উজালা। লা ইলাহা কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়ায় উঠিল বলে বল মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পাকার বে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনুন। পৃথিবীর জমিনে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের আমি আল্লাহ জীবন দিয়েছি, এই জীবনের একদিন মৃত্যু হবে। হবে কি হবে না? মৃত্যু হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠাইছি শুধু আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি করার জন্য বলেন? আল্লাহ আমাদের দুনিয়াতে কেন পাঠাইছেন? কি জন্য পাঠাইছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আর ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কার পক্ষ থেকে এসেছে? ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, আর আমরা আল্লাহর খলিফা। আমরা সবাই ইসলামটাকে মেনে আল্লাহর জমিনে চলব। আল্লাহু আকবার বলেন। ইসলাম মানার দরকার আছে কি আছে না? বলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কার ধর্ম?
বলেন, কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, এই ইসলামটা আমাদের মানতে হবে। এত কথা হচ্ছে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা, কি হচ্ছে কি এখানে? ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই বসেন তো, বসেন ওখানে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি এইভাবে বসলেন কেন এখানে? হ্যাঁ, এদিকে তাকান। আপনি এখানে বসলেন কেন? এখানে বসলেন কেন? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা